5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি জামাতের সহকারে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়া কবুল করবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের সমাজে মুনাজাত নিয়ে মারামারি আছে নাকি নাই? কেউ বলেছেন মুনাজাত নামাজের পরে মুনাজাত করতে হবে, আবার কেউ বলেছেন যে না, নামাজের পরে কোনো মুনাজাত নেই। আমি তাদেরকে বলছি, শোনো, মুনাজাত তো অবশ্যই আছে, দোয়া তো অবশ্যই কবুল হবে, কিন্তু আমার বন্ধুগণ, নামাজের ভিতরে যদি আমরা 5টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই দোয়াগুলো কবুল করে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের কয় জায়গায়? নামাজের ভিতরে 5 জায়গায় দোয়া কবুল হয়। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। তাকবীরে তাহরিমা বান্দার পরে বলুন তো দেখে কি পড়তে হয়? জোরে বলেন, কি পড়তে হয়? সানা পড়তে হয়। আমার ভাইরা, এই সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়তে হয়। এই যে সানা পড়লেন, আর সূরা ফাতিহা পড়ার আগেই, সূরা ফাতিহা শুরু করার আগেই এর মাঝখানে আপনি যত মনের যত দোয়া আছে, জায়েজ দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের জায়েজ দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বান্দা বান্দি যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলার পরে আপনার মনের জায়েজ দোয়াগুলো রুকুর অবস্থায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হাদিসের ভিতরে আছে রুকুকারীদেরকে কি পরিমাণ সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন বান্দা বান্দি যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দি ওজন বরাবর আল্লাহ রাস্তায় স্বর্ণ মুদ্রা দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকুতে যাওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। 3 নম্বর হলো বান্দা বান্দি যখন সিজদায় যায়, সিজদায় যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়লেন। এরপরে আপনার মনের যত জায়েজ দোয়া আছে আপনি করেন, কবুল করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে গিয়ে তিনি দোয়া করতেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় গিয়ে সমস্ত দোয়া করতেন। আমার ভাইরা, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সিজদায় অবনীত চিত্তে যখন আমরা সিজদা দেব, এই সিজদা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করার দরকার আছে নাকি নাই? এরপরে 4 নম্বর হলো 2 সিজদার মাঝখানে যখন আমরা বসবো, আমার ভাইরা, এই 2 সিজদার মাঝখানে বসার পরে একটি দোয়া আছে। আল্লাহ রাসূল পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি আমার উপর রহম করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দাও, ওয়াহদিনি ওয়াআফিনি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দাও। আমার ভাইরা, 2 সিজদার মাঝখানে বিশ্বনবী যে দোয়া করতেন, সাহাবায়ে কিরামরা দোয়া করতেন। আমরাও যদি এই 2 সিজদার মাঝখানে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। এবং সর্বশেষ 5 নম্বর হলো সালাম ফিরানোর আগে বান্দা বান্দির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমার ভাইরা, সালাম ফিরানোর আগেই তো আমরা দোয়া মাসুরা পড়ি। দোয়া মাসুরা মানে একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাপ চাচ্ছেন, নিজে নফসের উপর জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাপ চাচ্ছেন। এই দোয়া মাসুরাটাও একটি দোয়া। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো দোয়া পড়তেন। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এভাবে বিশ্ব নবীজি সালাম ফিরানোর আগে দোয়া করতেন। আমার ভাইরা, তাহলে বলুন তো দেখি, কয় জায়গায় নামাজের কয় জায়গায় দোয়া কবুল হয়? এই 5 জায়গা যদি আপনি দোয়া করতে পারেন মনের থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়া কবুল করবেন। জোরে বলুন আল্লাহু আকবার।